Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। হয়েছে বল, ফোনটা অন করতে বললি কেন? এ আবার কি করবে কি জানি, বলছে ফোনটা অন করো তারপরে তোমায় একটা কথা বলবো। কি কথা বলবি বল? চুপ করে বসে পড়লি, কি হয়েছে বল। কালার চ্যালেঞ্জ কিভাবে করবি? এ মা, কি করে এরকম করবি? খাবি কি? কি কালার করবি? ইয়েলো কালার। ইয়েলো কালার ড্রেস আছে তোর? ড্রেস পরতে হবে তো। আছে কি জানি, আমার তো ঠিক মনে নেই। কি করে তোর মাথায় ঢুকলো এগুলো? ও মা, এ ফোনে দেখে এইসবগুলো মাথায় ঢোকাচ্ছে, কিন্তু খাবার তো অত কিছু নেই বাড়িতে। ঠিক আছে চ দেখ কি সকালে কি খাবি তাহলে? চ দেখি কি খাওয়া যায়, কি করি। আমার তো মাথায় চিন্তা এসে গেল। ঠিক আছে উঠে পড়। তাহলে বন্ধুরা চলো আজকে মেয়েকে সকালে ব্রেকফাস্টে কি বানিয়ে দেয়া হয়। ফ্রিজে কিছুটা ডিম ছিল, ডিমগুলো আমার বাড়ির মুরগিরই ডিম। তো এই ডিম থেকে দুটো ডিম নিয়ে নিলাম, একটু ব্রেকফাস্ট করে দেব। তো ডিমটা ভেঙে নিচ্ছি আর এতে কিছু মশলা দিয়ে একটু অমলেট বানিয়ে দেব। আর আগে থেকেই তো পরোটা করে রেখেছি, কারণ আমরা সকালে সবাই চা দিয়ে পরোটা খেতে ভালোবাসি, তাই পরোটাটা করাই আছে। আর পরোটাটা তো ইয়েলো কালারেরই, আর ডিমটাও একটু ইয়েলো কালার করে দিচ্ছি। তো ইয়েলো কালার করার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম অমলেটে হলুদ দিই না, ওই একটু স্বাদ মতো নুন, একটু জিরে মরিচ, একটু হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। তারপরে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু অমলেট বানিয়ে দিচ্ছি। তো দেখো হলুদ দেওয়ার কারণে ডিমটা বেশ ভালোই হলুদ হলুদ হয়েছে, কারণ আমি ডিমে হলুদ দিই না। আর আজকে ওই যে ইয়েলো কালার চ্যালেঞ্জ করছে তার জন্যই দিয়েছি। মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে আমি একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম করব ইউটিউবে, তো আমি খালি বলছি পরে করবো পরে। আজকে হঠাৎ করে আমি ছাদে ছিলাম, মা করে চাচিয়ে ঘুম থেকে উঠে বলছে আমি আজকে চ্যালেঞ্জ করব। তো ওখানে ডিমের অমলেটটা বানানো হয়ে গেছে, মেয়েকে গোসল করতে পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখছি আলমারিতে খুলে ওর ইয়েলো কালারের কোনো জামা আছে কি না, আমার ঠিক মনে নেই। এই দুটো জামা ছিল, এই দুটো জামাই বের করছি, দেখি কোনটা ও পরে আর কোনটা ভালো লাগে। তো যাই হোক, মেয়ে শখ করলো বলে আমি এই চ্যালেঞ্জটা ওর জন্যে আজকে তোমাদের কাছে শেয়ারও করছি। ও ফোন দেখে, ফোনেতে অনেক কিছুই দেখে, আমাকে দেখায় মা তুমি তো ইউটিউব করছো, আমি এগুলো করব একটু ইউটিউবে ছাড়বে, আমি ওগুলো করব একটু ইউটিউবে ছাড়বে, এরকম বলে। আমি কিন্তু কোনো দিনই ওর কথা শুনি না, আর ওর কথা শুনে এগুলো ছাড়িও না। তো আজকে সানডে ছিল আর ও বাড়িতেই সারাদিন রয়েছে, আর আমারও আজকে কাজটা হালকাই ছিল, তাই ভাবলাম তোর যদি এটা ইচ্ছা যাচ্ছে অনেক দিন ধরে করেই দিই। এখানে দুটো ড্রেসের মধ্যে ও একটা পছন্দ করে নিয়েছে, আর ড্রেসটা ও পরে রেডিও হয়ে গেছে। চলো এবারে ওকে ব্রেকফাস্টটা দিয়েও দিই। তো ব্রেকফাস্টটা খেয়ে নিক ততক্ষণ, আর আমি সকালে বাড়ির যে কাজ রয়েছে অফ ক্যামেরাতে করে নিই। ও এখানে ব্রেকফাস্টটা করছে, আমি এদিকে কাজ করতে চলে যাই। যারা এতক্ষণ ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। যাই হোক বন্ধুরা, মেয়ে ইয়েলো কালার চ্যালেঞ্জ করেছে, ভালোই হলো, কারণ ইয়েলো কালারের কিছু কিছু জিনিস রয়েছে, আর অন্য কিছু করলে কী বা দেবো বলো। যাই হোক সকালে ব্রেকফাস্টটা তো যাই করে দিয়ে দিলাম, না হলে ও কী বায়না করে বসতো বলা যেত না। আর এখন আমি এবারে দুপুরের জন্য কিছু রান্না করব, দেখি কি করা যায়, আর তারপরে ও কী করে দেখি। এবারে ও একটু ফ্রেশ হবে, হয়ে একটু বাইরে যাবে, ওর পাপার সঙ্গে একটু বাইরে ঘুরতে যাবে।
তো যাই হোক এখানে ও রেডি হয়ে গেছে আর সবই ইয়েলো কালারেরই পরছে। আর ওকে যদি কোনো একটা কিছু অন্য কালার দিচ্ছে ও কিন্তু নিচ্ছে না। আমাদের ইয়েলো কালারের মানে গ্লাস নেই, আর ও পানি খাবে, ও কিন্তু ইয়েলো কালারেরই গ্লাস খুঁজছে। একটা ইয়েলো কালারের বাটি ছিল, সেই বাটি করেই পানি খাচ্ছিল। যাই হোক এ চলে যাক, আমি এদিকে রুমটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই ইয়েলো কালারের চাদরটাই ছিল আমার কাছে, আর আমি এই চাদরটা এখন বিছিয়ে দিচ্ছি আর রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো আজকে সারাদিন মনে হয় এর পিছনেই আমাকে ঘুরতে হবে ক্যামেরা নিয়ে। বলছে মা আমি একটু যেটা বলবো সেটা শুনবে। এখন আমি ছাদে যাব, একটা ইয়েলো কালারের বাটি নিয়ে চলে গেছে ছাদে, আর ওর পিছন পিছন আমাকেও আসতে হয়েছে। আর এসে কি করছে দেখো, আমার গাছ থেকে ফুলগুলো ছিঁড়বে, আর ও ফুল ছিঁড়বে বলছে, আমি কিন্তু ওকে ছিঁড়তে বারণ করছি। তো যাই হোক ও তবু একটু বায়না করছে, তারপর ভাবলাম 2-4টে ফুল যা একবার ছিঁড়বে ছিঁড়ুক। তো যাই হোক ও কিন্তু অন্য কালার ফুলগুলো ধরছে না, ওই ইয়েলো কালার ফুলটাই নিচ্ছে। ও জানে আজকে আমি ইয়েলো কালার চ্যালেঞ্জ করছি, আমার ইয়েলো কালারেই সব কিছু লাগবে। যাই হোক ছাদে অনেক গাছে বসিয়েছি, আর এখানে একটা ইয়েলো কালারের গোলাপ ফুল ছিল। দেখো আজকে আবার অতটা গোলাপ ফুল হয়নি। এই গোলাপ ফুলটা মানে 2-1 দিন আগে হয়েছিল, একটু শুকিয়েও গেছে। ও কিন্তু ছিঁড়তে পারছিল না, কারণ ওর ডান্ডিটা অনেকটাই শক্ত ছিল। আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিলাম, বললাম এনে ছিঁড়ে দিই। তো যাই হোক আজকে ও যখন ফুল ছিঁড়তে মানে একটু বায়না করছে, আমি আর কিছু বললাম না। আমি কিন্তু আমার ছাদ বাগানের একটাও ফুল আর পাতা আমি কাউকেই ছিঁড়তে দিই না। আমি নিজেও তো ছিঁড়ি না, কাউকে ছিঁড়তেও দিই না, কারণ গাছের জিনিস গাছে থাকলেই বেশ ভালো লাগে। তো এখানে কিছুটা ফুল নিয়ে নিয়েছে একটা ইয়েলো কালার বাটিতে করে। চলো এগুলো নিয়ে এবারে ও মানে ঘরের মধ্যে চলে যাবে। আর আমার ছাদের গাছগুলো তোমাদের কিরাম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক এবারে ও নেমে যাচ্ছে, তারপরে ওর কি রুটিন আছে আমি বুঝতে পারছি না। ওর পিছন পিছন কিন্তু আমাকে ঘুরতেই হচ্ছে। যাই হোক সিঁড়িতে নেমে যাচ্ছে, এবারে রুমে চলে এসেছে। এসে এবারে এই ফুলগুলো নিয়ে কি করবে, ফুলগুলো এখানে রেখে দিল। ও বাবা দেখো এবারে কি করছে, ও ইয়েলো কালার ওই যে খেলনাগুলো পুতুলগুলো বেছে বেছে কিন্তু নিচ্ছে। দেখো এখানে অনেকগুলো ফ্রুটস রয়েছে, এর মধ্যে ইয়েলো কালারগুলোই নিচ্ছে, অন্য কালার কিন্তু নিচ্ছে না। আর ও কিন্তু জানে আজকে আমি ইয়েলো চ্যালেঞ্জ করছি, আমি ইয়েলো খেলনা নিয়েই খেলবো। যাই হোক ইয়েলো কালার খেলনাগুলোকে নিয়েছে, আর এখানে দেখো কিছু ইয়েলো কালার আরও খেলনা নিয়ে নিচ্ছে। তো এখানে অনেক খেলনা রয়েছে, সেগুলো নেয় না, কিন্তু ইয়েলো কালারগুলোই বেছে বেছে নিচ্ছি। দুপুরে ওকে কি খাবার দেব আমি তো ভাবতেই পারছি না। যাই হোক আজকে তো তেমন কিছু আমার মানে পরিপাটি করা নেই, তো আগে থাকতে জানা থাকলে আমি কিছু কিনে রাখতাম, কিছু করে রাখতাম। তো হঠাৎ করে ও যখন বলল, যাই হোক বাড়িতে যা কিছু আছে ওই দিয়েই যদি করার চেষ্টা করছি, যদি করতে পারি তো ভালো। তো এখন ওকে ইয়েলো ইয়েলো বেবি লাগছে, তাই না? তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ওর এই চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো তোমরা এটাও বলবে প্লিজ, ঠিক আছে? যাই হোক ও এদিকে খেলছে খেলুক, আমি ওদিকে গিয়ে একটু রান্না বান্না করে নিই, কারণ রান্না তো করতেই হবে। আর আজকে তেমন কাজ ছিল না, আমার দুটো রুমই পরিষ্কার করা হয়ে গেছে। যাই হোক তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করছি, তাই না? এখানে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ভাবলাম ওকে একটু খিচুড়ি করে দিই। খিচুড়িটা তো ইয়েলো কালারই হবে, তাই খিচুড়ি করে দেওয়ার জন্য 1 কাপ এখানে চাল নিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে চালটাকে একটু ধুয়ে নেব। তো 1 কাপ নিলাম, ভাবলাম ছেলেটাও রয়েছে ওকেও একটু তো দেব, ও ভালোবাসে খিচুড়ি খেতে, তাই ওর জন্যও আর 1 কাপ নিয়ে নিলাম, আর আমরা ওই সাদা ভাতই খেয়ে নেব। তো যাই হোক এখানে 2 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে কিছু পেঁয়াজ আলু আর একটু চিকেন নিয়ে নিয়েছি, চিকেন দিয়েই একটু খিচুড়ি করে দেব। আর এত পেঁয়াজ আলু লাগবে না,
আর এখানে কিছু চিকেনও রয়েছে। আমরাও বাড়িতে খাবার জন্য রান্না করব আর ওর জন্যেও একটু করে দেব। তো যাই হোক, চিকেনগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনগুলোতে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা মশলা দিয়েই আমি রান্না করি। তো একটু নুন দিয়ে দিলাম, একটু জিরে মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে রুম টেম্পারেচারে রেখে দেব ওই 30 মিনিটের মতো। তারপরে এগুলোকে রান্না করে নেব। তো যাই হোক, এটা মাখানো থাক। প্রথমে ওর জন্য ভাতটা রান্না করে নিই। তো ও তো আগে ভাত খাবে, আমরা একটু লেট হলেও হবে। তো একটা কড়া চুলাতে বসিয়ে নিয়েছি। তারপরে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এতে কিছু মশলাও দিয়ে দেব। তো ও তো বাচ্চা মানুষ খাবে, বেশি ঝালঝোল দিলে হবে না, হালকা পাতলাই দেব। তো যাই হোক, এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরে মরিচ, একটু নুন আর সবগুলো মশলা দিয়ে একটু কষে নিলাম। তারপরে কিছুক্ষণ কষার পর আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই থেকে ওই 6-8 পিস চিকেন নিয়ে এতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনে একটা কেমন কেমন গন্ধ থাকে, তো তাই চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আর কিছুটা আলু ছিল, মেয়ে কিন্তু আলু খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই একটু বেশিরভাগই আলু দিলাম। তো আলুটা দিয়ে আরও একটু কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে এটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। যে ধুয়ে রেখেছিলাম চালটা, ওই চালটা এতে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষতে থাকবো। এর উপরে চালটা দিয়ে খুব ভালো করে কষতে হবে, কারণ চিকেনে যে মশলাটা রয়েছে চালের মধ্যে ঢুকে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। তাই এখানে চালটা দিয়ে আরও কিছুক্ষণ কষার পর পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এতটাই পানি দিতে হবে যেন পানিটা ভাতের সঙ্গে পুরোপুরি টেনে যায়, এটা পানিটা ফেলার কোনো ব্যাপার থাকবে না। তো পানিটা আন্দাজ করে ভালো করেই দিতে হবে। তো যাই হোক, আমি এখানে 1 মগের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চারিদিকে নেড়ে আমি এটাকে চাপা দিয়ে একটু ভাতটা হতে দেবো। ভাতটা হলেই হয়ে যাবে, পানিটা টেনে নিলেই ভাতটা হয়ে যাবে। আর চাপা দিয়ে দিয়েছি। এখানে দেখো চাপাটা খুলে নিয়েছি। এবারে ওর খেলাও শেষ, অনেকটা বেলা গড়িয়েও গেল, ওকে এবারে ভাত দিই। তো আমার কাছে এখন তো ইয়েলো কালারের বাসনও নেই বড়, তেমন এই ইয়েলো কালারের পেয়ালাটাতেই আমি একটু ভাতটা ওকে তুলে দিচ্ছি। তো যাই হোক, ভাতটা তো ইয়েলো কালারই হয়েছে, তাই না? তো আগে থাকতে যদি জানা থাকতো আমি ইয়েলো কালারের কিন্তু সব কিছুই কিনে রাখতাম। তো ওরও একটা আবদার রয়েছে জানো তো, সব কিছুই যে খালি ইয়েলো কালার হচ্ছে, তুমি তো সব কিছুই রেডি করছো, তৈরি করছো, পরিষ্কার করছো, তাহলে তোমাকেও ইয়েলো কালারই ড্রেস পরতে হবে। তো যাই হোক, যদি না থাকতো আমি কিন্তু ওর এই কথাটা মানতাম না। তো যাই হোক, আমার একটা ইয়েলো কালারের ড্রেস রয়েছে। তো এখানে ভাতটা দিয়ে দিলাম আর কিছুটা ম্যাঙ্গো কেটে দিয়েছি, ম্যাঙ্গোটাও তো ইয়েলো কালার ফুড, তাই দিয়ে দিয়েছি। আর এখানে একটু ওই জুস নিয়ে এসেছে, জুসটা একটু গ্লাসে ঢেলে দিচ্ছি। যাই হোক, ওকে দিয়ে দেবো। আর আমিও কিন্তু ইয়েলো কালারের একটা ড্রেস পরে নিয়েছি জানো তো, আমার বাড়িতেই ছিল ড্রেসটা। আর ইয়েলো কালারের ড্রেস যদি না থাকতো আমি কিন্তু ওর কথা শুনতামই না। তো যাই হোক, এখানে সব কিছু রেডি করে দিয়েছি। আমার কাছে ইয়েলো কালারের ট্রে নেই, তাই সাদা কালারের ট্রেতেই দিয়ে দিয়েছি। চলো এবারে নিয়ে যাই, ও ওখানে অপেক্ষা করছে কখন ভাতটা আসবে খাবে। এই তো আমি চলে এসেছি ওর কাছে ভাতটা নিয়ে। দেখো বন্ধুরা, তো সব কিছুই তো ইয়েলো কিছু না কিছু করে আমি ঠিক ম্যানেজ করে দিয়েছি। আর ট্রেটা ইয়েলো কালার না বলে ও কিন্তু ট্রেটাকে আমাকে সরিয়ে নিতে বললো, তাই আমি ট্রেটা সরিয়ে নিচ্ছি। তো সব কিছুই ওর কাছে দিয়ে দিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই শেষ করে দিলাম। তো ও এখন ভাতগুলো খা, আমি ওদিকে দেখি সবাইকে একটু ভাত দিয়েও দিই। আর যাই হোক, ও যখন ইচ্ছা করেছিল আর ওর ইচ্ছাটা পূরণ করলাম। বাচ্চাদের কিছু কিছু ইচ্ছা পূরণ করা সব মায়েদের কর্তব্য। আর সবাইকেই বলছি, তোমাদের বাচ্চারাও যদি এরকম ছোট ছোট ইচ্ছা বায়না করে, তাহলে একটু একটু যতটুকু পারবে চেষ্টা করবে পূরণ করার জন্য।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।